আমাদের অতি প্রিয় লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। তার ভূতের গল্পগুলি অত্যন্ত রোমাঞ্চকর এবং আমাদের সকলেরই খুব ভালো লাগে। তার ভূতের গল্পে আছে নানা রকমের চরিত্র, যেমন ছোট বোমা বা পুঁটে, কিংবা আছেন মুরারি বাবু। সাদা শীতে ভালো মানুষই ভদ্রলোকটির জীবনে একের পর এক ঘটে যায় অদ্ভুত সব অভিজ্ঞতা। আজকের গল্পে তিনি একটি ভূতুড়ে চশমার পাল্লায় পড়েছেন। নাতিকে কোলে নিয়ে আদর করতে গিয়ে মুরারি বাবুর চশমাটা গচ্চা গেল। নাতিটি সবে একটি দুটি দাঁত গজিয়েছে, মুখের কাছে আঙুল দেখলেই খপ করে ধরে কুট্টুস করে কামড়ে দেয়, খিক করে হাসে। কিন্তু দাদুর চোখ থেকে একটানে চশমা খুলে নিয়ে ছুঁড়ে ফেলবে, ভাবা যায়? এখনই এমন বিচ্ছু, তো ভবিষ্যতে কেমন হবে আন্দাজ করে উদ্বিগ্ন হলেন মুরারি বাবু। চশমা না থাকলে একেবারে কানা বললেই চলে। তাছাড়া চশমাটা সবে কিছুদিন আগে করিয়েছিলেন, স্টিল ফ্রেমের দামি চশমা। চশমা ভেঙেছে যে দুষ্টুটা, তার দাদা নকুর, বয়স বছর 8। দাদুর অবস্থা দেখে দুঃখিত হয়ে বলল, চলো দাদু, তোমাকে চশমার দোকানে নিয়ে যাই। সে তো বউ বাজারে, হরিকে বল একটা ট্যাক্সি ডেকে আনুক। হরিকে ভরসা করা কঠিন। ট্যাক্সি ডাকার ছলে সে মোড়ের চায়ের দোকানে ঘন্টা দুয়েক আড্ডা দিয়ে এসে হয়তো বলবে, কেউ আসতে চাইছে না বড় বাবু। নকু তা জানে বলে নিজেই বেরিয়ে গেল এবং তক্ষুনি একটা ট্যাক্সিও ডেকে আনলো। মাঝে মাঝে নকু তার ক্ষমতা দেখিয়ে এমনি করে তাক লাগিয়ে দেয়। তবে দাদুর সঙ্গে তার যাওয়া হলো না, স্কুলের সময় হয়ে আসছে। ট্যাক্সিওয়ালার চেহারা খেকুটে রোগা, মাথাটি প্রকাণ্ড, তার মধ্যিখানে কাঠের মতন একগোছা চুল বসানো, কুতকুতে চোখ, ইয়া বড় নাক, খুব আলাপি মানুষ। পথে যেতে যেতে বলল, ছেলে মানুষ বড় মুখ করে এসে বলল দাদুর চশমা ভেঙেছে, বউ বাজারে যাবেন চশমা করাতে। তা চশমা না থাকার কষ্ট আমি বুঝি স্যার। মুরারি বাবু হাসলেন। আপনারও তো চশমা নেই দেখছি, কি করে বুঝলেন তাহলে? ছিল, আর দরকার হয় না। গত মাসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওতেই চোখ সেরে গেছে। মুরারি বাবু অবাক হয়ে বললেন, তার মানে? লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা, বুঝলেন না? এক ধাক্কাতেই চশমা গুঁড়ো এবং চোখ পরিষ্কার। তারপর থেকে আর চশমার দরকার হয় না। এই যে আপনি চশমা ছাড়া দেখতে পাচ্ছেন না, একটা অ্যাক্সিডেন্ট হলে, বুঝলেন না? সর্বনাশ! ওসব অলক্ষণে কথা বলবেন না মশাই, আমার চশমাই ভালো। না না, কথার কথা বলছি। তা বউবাজারে কোন দোকানে চশমা করালেন স্যার? ফ্রেন্ডস অপটিক্যালস, খুব নামকরা দোকান। আপনি ইয়াংচুং সাহেবের দোকানে করেন না কেন? গলির ভেতরে ছোট দোকান হলে কি হবে? সস্তায় ঝটপট অত ভালো চশমা আর কেউ করতে পারে না। 8 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, ফ্রেন্ডস অপটিক্যালসে বড্ড বেশি দাম নেয় বটে। তা ইয়াংচুনের সঙ্গে আপনার আলাপ আছে নাকি? খুব আছে, চলুন না, দেখবেন কত অমায়িক লোক ইয়াংচুং সাহেব। ট্যাক্সিওয়ালা বউবাজারে একটা গলির মুখে ট্যাক্সি রেখে বলল, আসুন, কাছেই। ইয়াংচুং অপটিক্যালস লেখা আছে ছোট্ট সাইনবোর্ডে। ঘুপচি একফালি ঘরের ভেতরে বসে আছে একজন চীনা। কফিনের সাইজের শোকেসের ভেতরে গোটা কতক চশমা রয়েছে। মিটমিটে একটা বাল্ব জ্বলছে পিছনে। সরু গলিটা এমনিতেই দিন দুপুরে আঁধার হয়ে আছে। ট্যাক্সিওয়ালা বলে দিল, আমাদের পাড়ার লোকজন সাহেব,
বুঝলে তো, বেশিক্ষণ বসিয়ে রাখলে চলবে না, ট্যাক্সি দাঁড় করানো আছে। মুরারি বাবু খুব অবাক হয়েছিলেন। বসিয়ে রেখে আধ ঘন্টার মধ্যে চশমা দেবে? অবশ্য চীনারা সব বিষয়ে দক্ষ। ওদের দেশে প্রাচীন যুগে আশ্চর্য সব বৈজ্ঞানিক কাণ্ড কারখানাও ঘটেছে। সেই প্রাচীন বিদ্যার জোরেই হয়তো চোং সাহেব আধ ঘন্টার মধ্যে চশমা বানিয়ে দিলেও দিতে পারে। তবে ট্যাক্সির মিটার কিন্তু ঘুরবে এবং ভাড়ার অঙ্ক বেড়ে চলবে। তা বাড়ুক, চটজলদি চশমা পেলে কত সুবিধে। এই ভেবে মুরারি বাবু প্রেসক্রিপশন বের করে দিলেন চুং সাহেবকে। স্টিল ফ্রেমের চশমা পছন্দ, তাও বললেন। চুং সাহেব দেখে ফেরত দিয়ে বলল, ওকে বাবু, অনলি 10 মিনিটস। বলে কি 10 মিনিটে দেবে? মুরারি বাবু তাকিয়ে রইলেন মুগ্ধ দৃষ্টিতে। চুং সাহেব ঘরের ভেতর দিকে একটা সুড়ঙ্গে ঢুকে গেল। ট্যাক্সিওয়ালা চোখ নামিয়ে বলল, ম্যাজিক স্যার, ম্যাজিক। আমার বেলায় 8 ঘন্টা লেগেছিল, আপনার মাত্র 10 মিনিট। আসলে আপনাকে খদ্দের হিসেবে মনে ধরে গেছে চুং সাহেবের। হয়তো সব রকমের পাওয়ারের চশমা আগের থেকে করা থাকে, তাই। বলা কঠিন স্যার। এই যে দেখছেন আমার মুন্ডুর মাপ, চোখের কোণা থেকে কান অবধি মেপে দেখুন, পাক্কা 10 ইঞ্চের কম নয়। এই বেকাপ্পা মাপের ফ্রেমও কি আগের থেকে করা থাকে? আসলে স্যার, চীনেরা বহু রকমের বিদ্যা জানে, বুঝলেন না? বুঝলেন মুরারি বাবু, তাই ঠিক। প্রাচীন কোনো গুপ্ত বিদ্যার জোরে চুং সাহেব ঠিক মাপের চশমা ঝটপট বানিয়ে ফেলতে পারে। তেমনি মুগ্ধ চোখে ঘরের ভিতরকার সেই সুড়ঙ্গের দিকে তাকিয়ে রইলেন মুরারি বাবু। কিছুক্ষণ পরে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে এলো চুং সাহেব, একটা ডিশের ওপর রাখা সুন্দর স্টিল ফ্রেমের চশমা। মুরারি বাবুর চোখে পড়িয়ে দিয়ে ছোট্ট লাল গোল একটা আয়না ধরলো ওর মুখের সামনে। মুরারি বাবুর মুখে হাসি ফুটলো। অপূর্ব, চেহারা খুলে গেছে একেবারে। মাপেও ঠিক আর পাওয়ারও ঠিক। পরিষ্কার দেখতে পাচ্ছেন। বাইফোকাল চশমা, ওপরের কাজ তফাতে দেখার জন্য এবং নিচের অংশ পড়াশোনার জন্য। চমৎকার। মানিব্যাগ বের করতে চুং সাহেব বলল, 20 রুপিস অনলি। মাত্র 20 টাকা? তাহলে দেখা যাচ্ছে ফ্রেন্ডস অপটিক্যাল মহা জোচ্চোর। 200 টাকা দাম নিয়েছিল আগের চশমাটার। টাকা মিটিয়ে অনেকবার থ্যাঙ্কস জানিয়ে নতুন চশমা পরে ট্যাক্সিতে চাপলেন মুরারি বাবু। ট্যাক্সিওয়ালা স্টার্ট দিয়ে খিখি করে হেসে বলল, কি বুঝলেন স্যার? যা বলেছিলাম তাই হলো কিনা বলুন। মুরারি বাবু এক গাল হেসে বললেন, ভালো, খুব ভালো। ট্যাক্সিওয়ালা বাড়ির সামনে পৌঁছে দিয়ে বলল, বানাও দেখুন, খুব বেশি ওঠেনি, মাত্র টাকা 15। অন্য কেউ হলে। ট্যাক্সিওয়ালাকে আর কথাই বলতে দিলেন না মুরারি বাবু। একটা 20 টাকার নোট গুঁজে দিলেন ওর হাতে। নমস্কার করে চলে গেল ট্যাক্সিওয়ালা। ট্যাক্সির নাম্বারটা দেখে রাখলেন, WBT 9999। ভবিষ্যতে কখনো দেখা হলে সুবিধে হবে। বলা যায় না, বর্ষা বাতলার দিনে কোথাও গিয়ে আটকে গেছেন, কোনো ট্যাক্সি রাজি হচ্ছে না। দৈবাত যদি ওকে পেয়ে যান, তাকে না করতে পারবে না। বড় উপকারী, ভালো মানুষ লোকটা। বাড়ির সবাই খুব তারিফ করলো নতুন চশমাটার। এমনকি যে বিচ্ছু চশমা ভেঙেছিল সেও দাদুর মুখের দিকে তাকিয়ে খিক খিক করে হাসতে লাগলো। তাই বলে আর ওর ধারে কাছে যাচ্ছেন না দাদু। নিজের ঘরে ঢুকে এদিনকার কাগজটা নিয়ে বসলেন মুরারি বাবু। কাগজ পড়তে পড়তে মাঝে মাঝে জানলার দিকেও তাকাচ্ছিলেন। এক সময় হঠাৎ দেখলেন শরতে নীল ঝকঝকে আকাশে একটা ট্যাক্সি ছুটে আসছে। ছুটে আসবে কিভাবে? উড়েই আসছে।
এবং প্রচন্ড বেগে তার দিকে আসছে। আস্তে আস্তে একেবারে জানলার কাছে। আর ট্যাক্সিওয়ালা জানলা দিয়ে মুন্ডু বের করে আছে। সেই ট্যাক্সিওয়ালা, লম্বা নাক, প্রকাণ্ড মুন্ডু, মাথার উপরে বসানো একগোছা কাঠি কাঠি চুল, কুতকুতে চোখ আর ঠোঁটে বিদঘুটে হাসি। হাতকে উঠে দৃষ্টি সরিয়ে নিলেন। কিন্তু এ কি, ট্যাক্সিটা যে তার ঘরের ভেতরে, এবং সে ট্যাক্সিওয়ালা মুখ বাড়িয়ে হাসছে। খবরের কাগজে চোখ রাখলেন সঙ্গে সঙ্গে, কিন্তু ওরে বাবা, কাগজের উপরেও যে তাই, সেই ট্যাক্সি ও ট্যাক্সিওয়ালা। এবার এতটুকুনটি হয়ে গেছে, পরিষ্কার পড়ে যাচ্ছে ট্যাক্সির নাম্বার, সেই নাম্বার। ভয় পেয়ে চশমা খুলে ফেলে হাঁক দিলেন মুরারি বাবু। হরি, ও হরি, শিগগির একবার আয় তো। হরি এসে একগাল হেসে বলল, নতুন চশমা শুনলাম, ভালোই হয়েছে বড় বাবু, পড়ুন একবার দেখি। হরি, একবার চশমাটা পরো তো বাবা। হরি অবাক হয়ে বলল, কেন বড় বাবু, আমি চশমা পরবো? আপনার চশমা? দূর হতভাগা, যা বলছি কর, নে পর। জোর করে পরিয়ে দিলেন হরির চোখে। হরি বলল, বাহ বাহ, খুব পরিষ্কার চশমা, সব বড় বস্তা বস্তি দেখতেছি। কিছু দেখতে পাচ্ছিস? জানলা দিয়ে আকাশের দিকে তাকাতো। হরি জানলার কাছে এসে আকাশের দিকে তাকালো, তারপর বলল, ওরে বাবা, এখানে ট্যাক্সি আসতেছে বাবু, এই এই চাপা দিবে যে। বলে চশমাটা খুলে ফেলল। মুরারি বাবু উত্তেজনা ও আতঙ্ক চেপে বললেন, এবার ঘরের ভেতরটা দেখ তো হরি। হরি ভয় পেয়েছিল। বড়বাবুর কথায় ভয়ে ভয়ে আবার চশমা পরে ঘরের ভেতর তাকিয়ে বলল, সর্বনাশ, ট্যাক্সি কেন ঘরে ঢুকে পড়তেছে? বলে খুলে ফেললো চোখ থেকে। মুরারি বাবু ঘুম হয়ে চশমা নিয়ে বললেন, হরি, কথাটা কাউকে বলিস নে, এটা একটা ম্যাজিক চশমা, বুঝলি তো? হরিও ঘুম হয়ে মাথা নেড়ে নিজের কাজে চলে গেল। হরিকে মুরারি বাবু বললেন বটে ম্যাজিক চশমা, কিন্তু ভালোই বুঝে গেছেন এ একটা ভুতুড়ে চশমা এবং এর পিছনে কোনো চক্রান্ত আছে। তা না হলে চুং সাহেব এর ভেতরে ওই ট্যাক্সিওয়ালাকেই তার ট্যাক্সির সময় ঢুকিয়ে দিয়েছে কেন? সেদিনই আবার যেতে হলো বউবাজারে। ফ্রেন্ডস অপটিক্যালসেরই শরণাপন্ন হতে হলো মুরারি বাবুকে। কিছু বেশি টাকা দিয়ে পরদিন বিকেলের মধ্যেই ডেলিভারি পাওয়ার ব্যবস্থা করলেন। তারপরে গেলেন ইয়াং চুং সাহেবের দোকানে। গিয়েই কিন্তু হতবাক মুরারি বাবু। সেই গলি, সেই ঘুপচে আলো আধারি ঘর, তোবড়ানো রংচটা সেই ছোট্ট সাইনবোর্ড, সবই ঠিক আছে, কিন্তু এই যে একটা চানাচুর তেলে ভাজার দোকান। এক বুড়ো কাঠখোট্টা চেহারার লোক কয়লার উনুনে প্রকাণ্ড কড়াই চাপিয়ে নাক মুখ সিটকে বসে আছে। কড়াইয়ের কালো তরল পদার্থটা থেকে প্রচন্ড ঝাঁজ ছড়াচ্ছে। মুরারি বাবু অবাক হয়ে বললেন, ওহে, এখানে চুং সাহেবের চশমার দোকান ছিল না? কয়েক ঘন্টার মধ্যে সে দোকান কোথায় উঠে গেল? লোকটা গুলো কুচকে তাকালো। কি বলছেন বাবুজি? মুরারি বাবু সাইনবোর্ডটা দেখিয়ে বললেন, ইংচুং সাহেবের দোকান ছিল না এটা? লোকটা গরম তেলে বেগুনি ছেড়ে দিয়ে বলল, তা তো জানি না বাবুজি, আমি এই দোকান করছি 5-6 বছর আগের থেকে। চটে গেলেন মুরারি বাবু। এই বাজে কথা বলছো? আজ সকালে এখান থেকে চশমা করিয়ে নিয়ে গেলাম, আর তুমি বলছো 5-6 বছর এই দোকান করছো? তাহলে এই সাইনবোর্ডটা কেন? সাইনবোর্ড তো 5-6 বছর ধরেই আছে, তাতে কি হয়েছে? খামোকা ঝামেলা করবেন না বাবুজি, গলির ভেতর আরো চশমার দোকান আছে, আপনি ভুল করেছেন। অসম্ভব, ওই তো ঘরের ভেতর সেই সুড়ঙ্গটাও দেখতে পাচ্ছি। চালাকি করো না আমার সঙ্গে, নিশ্চয়ই ওই সুড়ঙ্গের ভেতর চুং সাহেব লুকিয়ে আছে, ওকে ডাকো। আহ, কি ঝুট ঝামেলা করছেন বাবুজি,
সবাইকে জিজ্ঞেস করুন না এখানে কোন চশমার দোকান ছিল কিনা। মুরারি বাবু ছড়ি তুলে সাইনবোর্ডে ঠুকে বললেন, আল বাদ ছিল। গন্ডগোল দেখে লোক জড়ো হয়েছিল। পাশের দোকানের এক ভদ্রলোক ব্যাপারটা শুনে বললেন, আপনার ভুল হচ্ছে স্যার, ইয়াংচুং সাহেবের দোকানই ছিল এটা, তবে তার 6-7 বছর আগেকার কথা। চীনা সাহেব ভালোই চশমা বানাতো, একা থাকতো। তারপর এক রাতে ওকে ডাকাতেরা খুন করে যায়। তারপর থেকে কিছুদিন ঘরটা খালি পড়েছিল। শেষে মটর বুড়ো এসে ভাজার দোকান করে। মুরারি বাবু স্তম্ভিত হয়ে গেলেন। আস্তে আস্তে চলে এলেন গলি থেকে সদর রাস্তায়। পকেটে চুং সাহেবের চশমাটা ঠিকই আছে, অথচ চুং সাহেব বেঁচে নেই। 6-7 বছর আগে ডাকাতরা তাকে খুন করে গেছে। আজ সকালে তাহলে কি কোনো অলৌকিক পদ্ধতিতে মুরারি বাবু 6-7 বছর পিছিয়ে গেছিলেন? খুব রহস্যময় ব্যাপার বলতে হয়। মাথা মুন্ডু কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর ওই ট্যাক্সি এবং ট্যাক্সিওয়ালাই চশমার ভেতর ঢুকে গেল কিভাবে? এই হেয়ালি উদ্ধার করা সম্ভব নয় তার পক্ষে। উদ্ধার করা যেত হয়তো যদি ট্যাক্সিওয়ালার সঙ্গে ফের দেখা হতো, কিন্তু ট্যাক্সিওয়ালা যে চুং সাহেবের মতো 6-7 বছর আগের এক মরে যাওয়া মানুষ নয়, তাই বা কে বলল? সম্ভবত সেও তাই, অপঘাতে মরে যাওয়া মানুষ। তা না হলে লরির সঙ্গে তার ট্যাক্সির মুখোমুখি ধাক্কা, চশমা ভাঙা এবং চোখ সেরে যাওয়ার কথা বলেছিল কেন? শিউরে উঠলেন মুরারি বাবু। ফুটপাতে দাঁড়িয়ে সাহস করে আবার একবার চশমাটা বের করলেন। চোখে পড়ে আকাশের দিকে তাকালেন। 8 মিনিট পরেই সেই দৃশ্য আবার। তেড়ে আসছে হলুদ কালো ট্যাক্সি, জানলা দিয়ে মুন্ডু বের করা ট্যাক্সিওয়ালা, সেই লম্বা নাক, মাথার উপর কাঠি কাঠি এক গোছা চুল। ছটপট চশমাটা খুলে পকেটে ভরে রাখলেন। তারপর সেন্ট্রাল অ্যাভিনিউ এর মোড়ে এসে দাঁড়িয়ে থাকা একটা বাসে উঠে পড়লেন। বাসে প্রচন্ড ভিড়, কিন্তু উপায় কি? 4টে বাজতে না বাজতেই এই অবস্থা হয়ে যায়। বয়স হয়েছে মুরারি বাবুর, চিড়ে চ্যাপটা হয়ে কোনো রকমে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরেই টের পেলেন তার পাঞ্জাবির পাশ পকেটে কেউ হাত ঢোকাচ্ছে। 2 হাত ওপরে করে রড ধরে আছে। হাত দুটো নামাবার উপায় নেই, এতটুকু নড়ারও সাধ্য নেই। সামনে পেছনে দুপাশে লোকেরা তাকে ঠেসে রেখেছে। এই অবস্থায় মুখে পকেট মার বলে চেঁচানো ছাড়া আর কিচ্ছু করা যায় না। কিন্তু চেঁচাতে গিয়ে থামলেন মুরারি বাবু, বড় মুচকি হাসলেন। যে পকেট মার হাত ঢোকাচ্ছে সেই পকেটে সেই ভুতুরে চশমা ছাড়া আর কিচ্ছু নেই। নিয়ে যাক না বেটা, আপদ বিদায় হোক বরং। ওই পিতখুটে জিনিসটা আবার কি ঝামেলা বাঁধায় বলা যায় না। কে বলতে পারে আচমকা ট্যাক্সিটা চশমা থেকে বেরিয়ে তাকে চাপা দেবে কিনা? সেটা অসম্ভব নয়। যে জোরে ছুটে আসে মনে হয় তার উপরে এসে পড়লো বলে, কিংবা ছোট্টটি হয়ে চোখের ভেতরে ঢুকে যেতে পারে। পকেট মার পকেটে হাত ঢোকাচ্ছে আর মুরারি বাবু এইসব কথা ভেবে খিক খিক করে হাসছে। পাশের লোকটা তার দিকে চোখ ঘুরিয়ে তাকাচ্ছে, নিশ্চয়ই পাগলা ভাবছে তাকে। ভাবুক। কিন্তু তারপরেই কেউ চেঁচিয়ে উঠলো, তবে রে বেটা, তখন থেকে দেখছি ভদ্রলোকের পকেটে হাত ঢোকানোর চেষ্টা করছো। সঙ্গে সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গেল চলন্ত বাসের ভেতর। একসঙ্গে অসংখ্য যাত্রী কান ফাটানো গলায় চেঁচাতে থাকলো, মার, শেষ করে দে। বাসে পকেট মার ধরা পড়লে যা হয় সে এক হুলস্থুল কাণ্ড। ভিড়ের ধাক্কায় মেয়েদের আর্তনাদ, বাচ্চাদের ভ্যাঁ। বেগতি বুঝে ড্রাইভার বাস দাঁড় করালো। মুরারি বাবু দেখলেন একটি লোককে যাত্রীরা টানতে টানতে বাস থেকে নামাচ্ছে, এবং সেই লোকটাই নিশ্চয়ই তার পকেটে হাত ঢুকিয়েছিল।
কিন্তু রাস্তায় তাকে টেনে নামাতেই মুরারিবাবু হকচকিয়ে গেলেন। পকেটমার আর কেউ নয়, সেই ট্যাক্সিওয়ালা। লম্বা নাক, মাথার ওপর বসানো কাঠি কাঠি চুল। মুরারিবাবু ভিড় ঠেলে নামবার চেষ্টা করে চেঁচিয়ে উঠলেন, ওকে মারবেন না, ওকে মারবেন না। কিন্তু এখন এসব কথা কে শোনে? রাস্তার লোকেরাও এসে জুটে গেছে, সবাই তাকে মারবার চেষ্টা করছে। ভিড় ঠেলে মুরারিবাবু কিছুতেই কাছে যেতে পারলেন না। এই সময় বাসের কন্ডাক্টর চেঁচিয়ে বলল, বাচ্চা যাচ্ছে, বাচ্চা যাচ্ছে, উঠে পড়ুন, বাচ্চা যাচ্ছে। নিমেষে ভিড় শূন্য হয়ে গেল। এ বাস ছেড়ে দিলে আবার কখন পাবে তার ভরসা নেই। মুরারিবাবু তাকিয়ে রইলেন। কোথায় গেল সেই ট্যাক্সিওয়ালা, যাকে পকেটমার বলে লোকেরা বেদম পিটুনি দিচ্ছিল? তন্ন তন্ন করে খুঁজে আর তাকে দেখতেই পেলেন না মুরারিবাবু। কোন ফাঁকে কেটে পড়েছে সে? তবে শুধু ওইটুকুই পরিষ্কার বোঝা গেল, লোকটা চশমাটা হাতানোর তালে আছে। নিশ্চয়ই কোনো কারণে সে চশমাটা মুরারিবাবুর কাছে থাকা আর ঠিক মনে করছে না। রহস্য আরো জট পাকিয়ে গেল তাহলে। মুরারিবাবু ভাবনায় গুম হয়ে গেলেন। তারপর বাসের স্টার্টে সম্বিত ফিরল। আরে রোককে রোককে বলে চেঁচিয়ে উঠলেন বটে, কিন্তু তক্ষণে থমকে দাঁড়ালেন। কোন সাহসে আবার বাসে চাপতে যাচ্ছেন ভিড়ের মধ্যে? সেই দিনই অনেক রাতে আরো একটা ঘটনা ঘটল। মুরারিবাবুর রাত জেগে বই পড়ার অভ্যেস, কিন্তু চশমার অভাবে বই পড়া হলো না, অথচ ঘুমও আসতে চাইল না। তাই বলে চুং সাহেবের চশমা পরে বই পড়ার সাহস ছিল না। বইয়ের পাতায় দেখবেন শুধু একটা রহস্যময় ট্যাক্সি। বই পড়া তো যায় নাই ভাবে শুয়েছিলেন চুপচাপ, চশমা নিয়েই মাথা ঘামাচ্ছিলেন। অগত্যা সেই সময় ফোন বাজলো। রাত 12টায় কে ফোন করছে? হাত বাড়িয়ে ফোন তুলে বললেন, হ্যালো, কাকে চাই? আপনি কি মুরারিমোহন চাঁদরা? হ্যাঁ, কে বলছেন আপনি? আমি তারাপদ বকছি। নমস্কার স্যার। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সে কি স্যার, আজ সকালে তো আপনাকে ট্যাক্সি করে চোং সাহেবের দোকানে। মুরারিবাবু নড়ে উঠলেন। আরে শুনুন শুনুন। শোনার আগে আমার কথাটা বলেনি স্যার। উত্তেজনা চেপে মুরারিবাবু বললেন, বলুন। চোং সাহেব কেলেঙ্কারি করেছে। আজ সকালে আপনাকে চশমা তৈরি করে দেবার পর দুপুরবেলা আমার সঙ্গে এক জায়গায় হঠাৎ দেখা। হাসতে হাসতে বলল কি সেই বুড়ো বাবুর চশমার ভেতর আমাকে ট্যাক্সি সময় ঢুকিয়ে দিয়েছে। শুনে তো আমি ভাবনায় পড়ে গেলুম। বুড়ো বাবু মানে আপনি যদি ব্যাপারটা পুলিশের কানে তোলেন, বুঝলেন তো স্যার? কিচ্ছু বুঝলাম না। তাহলে গোড়ার থেকে কথাটা খুলে বলি স্যার। বলুন, সেটাই শুনতে চাই। বছর 6 আগে এক রাত্রিরে ভবানীপুরে প্যাসেঞ্জার নামিয়ে খালি ট্যাক্সি নিয়ে শ্যামবাজারে ফিরে আসছি। চৌরঙ্গিতে 4 জন লোক দাঁড় করিয়ে বলল শ্যামবাজার যাবে। খুশি হয়ে ওঠালাম তাদের, কিন্তু তখন কি জানতাম ওদের মতলব। বলল বউবাজার হয়ে একটা কাজ সেরে ওদের যেতে হবে। তাই বউবাজারের দিকে চললুম। চোং সাহেবের দোকানের গলির মুখে আমার ট্যাক্সিটা দাঁড় করাতে বলল। 3 জন নেমে গেল। একজন আমার পেছন থেকে ছুরি দেখিয়ে বলল, চুপ, যা বলবো করবে, তু করলে মারা পড়বে। বুঝলেন তো স্যার? ওরা চুং সাহেবের দোকানে ডাকাতি করেছিল। তারপর চুং সাহেবকে খুন করে
ট্যাক্সিতে ফিরে এলো। প্রাণের ভয়ে একটা কথা বলতে পারলুম না, বুঝলেন না? আহা, বুঝতে পারছি। তারপর? তারপর স্যার লোকগুলো হুকুম দিল স্পিড বাড়াও। বাধ্য হয়ে স্পিড বাড়ালুম। সেন্ট্রাল অ্যাভিনিউতে যেই পৌঁছেছি আচমকা একটা লরি এসে পড়লো মুখোমুখি। আর ব্যাস, বুঝলেন তো স্যার? বুঝলুম, আপনি অক্কা গেলেন। একেবারেই। তার মানে আপনি ভূত হয়ে আমার সঙ্গে কথা বলছেন? লজ্জা পাই স্যার ভূত বললে। ভূত বললে লজ্জা পান, কিন্তু বাসে উঠে আমার পকেটে হাত ঢোকাতে লজ্জা পান না। ধরা পড়ে যাওয়ার ভয় স্যার। পুলিশ, বুঝলেন না? পুলিশ এখনো খুঁজছে আমাকে। সেই পুলিশও নিশ্চয়ই ভূত। ঠিক ধরেছেন স্যার। তাই বলছিলুম, দয়া করে যদি চশমাটা আমাকে দেন খুব ভালো হয়। চোং সাহেব আমাকে আর জড়াতে পারবে না ডাকাতি কেসে, পুলিশও প্রমাণ পাবে না। মুরারি বাবু গর্জে উঠলেন। চালাকি? কেন স্যার? আপনি ভূত? আর লজ্জা দেবেন না স্যার। শাট আপ! আপনি ভূত হয়ে আমাকে টেলিফোনে করছেন রাত দুপুরে? আমি কচি খোকা? সে কি স্যার, বিশ্বাস করলেন না? না, চোং সাহেবকে ডাকাতেরা খুন করেছিল আমি শুনে এসেছি, কিন্তু আপনি দিব্যি ট্যাক্সি করে এখনো ঘুরছেন। তার মানে আপনি বহাল তবিয়তে বেঁচে আছেন। চোং সাহেব ভূত, তাতে আর সন্দেহ নেই। ভূত হয়ে চোং সাহেব এতদিন আপনাকে ধরিয়ে দিতে চেয়েছেন, আপনাকে আমি ধরিয়ে দেব। মশাই, আমাকে কি বুদ্ধি পেয়েছেন যে বিশ্বাস করব? ভূত হয়েও আপনি আমার পকেটে হাত ঢোকাচ্ছিলেন আর লোকেদের হাতে যথেচ্ছ পিটুনি খাচ্ছিলেন। চোং সাহেবের বুধ যদি চশমা করে দিতে পারে, তবে আমি বা কেন আপনার পকেটে হাত ঢোকাতে পারি না? লোকের হাতে মার খেতেই বা অসুবিধাটা কি স্যার? তর্কে হেরে গিয়ে মুরারি বাবু বললেন, কিন্তু আমি তো ভূত নই। আমি আপনাদের পুলিশ ভূতকে পাচ্ছি কোথায় যে চশমাটা দেব তাকে? ওরা আপনার আনাচে কানাচে ঘুরছে স্যার। আজ সকালে আমার ট্যাক্সি করে আপনাকে যেতে দেখেছে না? মুরারি বাবু শিউরে উঠে জানলাগুলোর দিকে তাকালেন। তারপর বললেন, আপনি কোত্থেকে ফোন করছেন? যে হাসপাতালের মর্গে ছিলাম, সেই হাসপাতালের পাবলিক বুথ থেকে। বেশ, চলে আসুন, চশমা পেয়ে যাবেন। আমি গোপনে যাব স্যার? তারাপদ বক্সি চাপা গলায় বলল, গিয়ে আপনার জানলায় টোকা দেব। আপনি যেন দয়া করে জেগে থাকবেন। জানালা খোলা থাকে আমার ঘরে। এটা উচিত নয় স্যার। বিস্তর খারাপ লোক আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে আজকাল। ঠিক আছে, বলছেন যখন তো বন্ধ করে দেব। আপনি আসুন। ফোন রেখে মুরারি বাবু গুম হয়ে বসে রইলেন মিনিট দুই। মুহুর মুহুর গা শিউরে উঠল। এতক্ষণ একজন ভূতের সঙ্গে কথা বলছিলেন ভেবেই। তারপর ভয় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে জানলাগুলো বন্ধ করে দিলেন। একটু পরে ঝমঝম করে হঠাৎ বৃষ্টি শুরু হলো। বর্ষার রাত, তাছাড়া এবার বর্ষাটা বড্ড বেশি রকমের। কিন্তু তারাপদ বক্সির আসবার নাম নেই। ভুতুরে চশমা ভূতের হাতেই চলে যাক, তাতে ক্ষতি মাত্র গোটা ৪৫ টাকা। মাঝখান থেকে চর্মচক্ষে ভূত দর্শন হয়ে গেল, মন্দ কি? এখন সব কথা জানার পর দরকার খানিকটা সাহস। ভয় পেলে চলবে না। আবার ফোন বাজলো ক্রিং ক্রিং করে। তারাপদ বক্সি এ রাতে আসতে পারবে না বলবে নাকি? কে জানে। আনাচে কানাচে পুলিশ ঘুরে বেড়াচ্ছে বলছিল। কাঁপা কাঁপা হাতে ফোন তুলেই বললেন, তারাপদ বাবু নাকি? ফোনের ভেতর ভারী কি গলায় ভেসে এলো, আপনি কি তারাপদ বক্সির কথা বলছেন?
হ্যাঁ, কিন্তু আপনি কে? বউবাজার থানা থেকে বলছি। আপনার তাহলে তারাপদর সঙ্গে যোগাযোগ আছে? না, মানে মানে টানে আবার কি? শুনুন মুরারি বাবু, আমাদের কাছে খবর আছে 1978 সালের 21শে জুলাই তারিখে বউবাজার এলাকায় ইয়াংচুং সাহেবের দোকানে যে ডাকাতি হয়েছিল সে ব্যাপারে আপনার কাছ থেকে একটা মূল্যবান এভিডেন্স আছে। বুঝেছি, চশমাটার কথা বলছেন তো? হ্যাঁ, শুনুন, এখনই আমরা যাচ্ছি আপনার কাছে। সাবধান, চশমাটা যেন কাউকে দেবেন না। আমরা খবর পেয়েছি তারাপদ ওটা চুরি করার মতলবে ঘুরছে, আপনার কাছেও যেতে পারে। আপনি যা ভালো মানুষ, বলা যায় না কিছু। মুরারি বাবু বিব্রত ভাবে বললেন, আচ্ছা আচ্ছা। আচ্ছা টাচ্ছা নয়, আমরা যাচ্ছি। ফোন রেখে মুরারি বাবু আবার গুম হয়ে গেলেন। বেচারা তারাপদ বক্সির তো কোনো দোষ নেই, ছুরি দেখিয়ে ডাকাতরা ওকে বাধ্য করেছিল ট্যাক্সি নিয়ে যেতে। খামোখা পুলিশ হয়রান করবে ওকে, কিন্তু তারাপদকে চশমা দিলে পুলিশ এসে তাকেই হয়রান করবে। কে জানে এ পুলিশ কোন পুলিশ? ভূত পুলিশ নাকি শুধু পুলিশ? পুলিশ বলেই মনে হচ্ছে। বাইরে বৃষ্টি ঝরছে সমানে। একটা জানলা খুলেই বন্ধ করে দিলেন মুরারি বাবু। বৃষ্টির ছাঁট আসছে। ঘরের ভেতর টেবিল ল্যাম্প চলছিল, হঠাৎ সেটা নিভে গেল। ফ্যানও বন্ধ হয়ে গেল। লোডশেডিং। অন্ধকারে টেবিলের ড্রয়ার হাতে একটা মোমবাতি ভাঙানো। এত রাতে হরির ঘুম ভাঙানো কঠিন। একটা হ্যারিকেন হলেই ভালো হতো। মোমবাতিটা বড্ড ছোট আর লিকলিকে। মোমবাতিটা সবে জ্বেলেছেন, বাইরে খটখট ঝুপঝাপ জুতোর শব্দ শোনা গেল। তারপর দরজার কড়া নাড়ার শব্দ। তাড়াহুড়ো করে দরজা খুলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন মুরারি বাবু। চেয়ারের ডগায় লাগলো মাথা, বেশ জোর লাগলো। কোকিয়ে উঠলেন। তারপরে কানের কাছে নকুরের চিৎকার শুনতে পেলেন। দাদু, দাদু! চোখ খুলে ফ্যাল ফ্যাল করে তাকালেন মুরারি বাবু। তার মুখের সামনে নকু, নকুর বাবা, নকুর মা এবং কোলে সেই চশমা কাটা বিচ্ছু খোকাটা, এবং হরিও দাঁত বের করে আছে। ব্যাপারটা কি? মুরারি বাবু মুখটা একটু তুলেই অবাক হলেন। এ কোথায় শুয়ে আছেন তিনি? এ তো হাসপাতাল বলে মনে হচ্ছে। আর তার মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ। সঙ্গে সঙ্গে মাথার ভিতরটা কেমন করে উঠল। নকু বলল, দাদু, চোখ খোলো, আমরা তো তোমাকে দেখতে এসেছি। ট্যাক্সিতে অ্যাক্সিডেন্ট হয়ে তুমি মরে গিয়েছিলে যে। তবে তাই? লম্বা নাক, কুতকুতে চোখ, মাথার উপর কাঠি কাঠি চুল। একটা লোকের ট্যাক্সিতে চেপে চশমা করাতে যাচ্ছিলেন মনে পড়েছে, কিন্তু কখন অ্যাক্সিডেন্টটা হলো কিছুতেই মনে পড়ছে না। যাই হোক, ট্যাক্সিতে ওঠার পর বাকিটা তাহলে ধাক্কা খেয়ে চোখের মতো মগজ পরিষ্কার হওয়ার ফল। সময়ের উজানে চলে গিয়েছিলেন। খিক খিক করে হেসে উঠলেন মুরারি বাবু। তাকে হাসতে দেখে সবাই অবাক, উদ্বিগ্ন। পাগল হয়ে যাবেন না তো? না, আঘাত তত গুরুতর হয়নি। মাস তিনেকের মধ্যেই মুরারি বাবু আগের মতন চলাফেরা করতে পারছেন। তবে ভারী আশ্চর্য একটা ব্যাপার ঘটে গেছে। বিনা চশমায় দিব্যি বইপত্র পড়তে পারছেন এবং দূরের সবকিছুই দেখতে পাচ্ছেন। তারাপদ বক্সি বলেছিল বটে, এক ধাক্কাতে চোখ পরিষ্কার। বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সি চেয়ে মোড় অব্দি গেছে। আচমকা লরির ধাক্কা। ট্যাক্সিওয়ালা বেচারা নাকি মারা গেছে। যে আগেই মরে গিয়েছিল, দ্বিতীয়বার তার মরা না মরা সমান। এরপর একদিন মুরারি বাবু রাস্তার মোড়ে গেছেন ট্যাক্সি ধরতে। ভবানীপুরে ভাগ্নে স্টিমার মুকুলের বাড়ি যাবেন, কিন্তু বাসে বেজায় ভিড়, ট্যাক্সিও পাচ্ছেন না। হঠাৎ দেখতে পেলেন একটা খালি ট্যাক্সি আসছে। হাত দেখাতেই ট্যাক্সিটা দাঁড়িয়ে গেল। অমনি মুরারি বাবু দেখলেন
সেই লম্বা নাক, কুতকুতে চোখ, মাথায় কাঠি কাঠি চুল। তারাপদ বক্সি আঁতকে উঠে বললেন, না না, যাবো না। এক ভদ্রলোক ট্যাক্সির জন্য তাক করছিলেন, তিনি তক্ষুনি উঠে পড়লেন। মুরারিবাবু বারণ করার আগেই ট্যাক্সিটা বেরিয়ে গেল। সেই নাম্বার WBG 9999। যাকে আরেকজনের মগজ সাপ হয়ে যাবে ধাক্কা খেয়ে। এই কলকাতায় এমন কত ট্যাক্সি আর কত তারাপদ বক্সি কত ঘুরে বেড়াচ্ছে, সঙ্গে পুলিশ। মাথা ঘামিয়ে লাভ নেই। তবে মুরারিবাবু কৃতজ্ঞ বই কি, এক ধাক্কায় তার চোখ পরিষ্কার হয়ে গেছে, আর চশমাও লাগে না।